हाई फ्रेंड्स আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকের ব্লগটা একেবারে সকাল থেকে শুরু করেছি। দেখো আজকে আমাদের সকালে একটু টিফিন করা হয়েছিল, তো এখানে রুটি রয়েছে আর করেছিলাম ঘুগনি। আর দুপুরে যেগুলো হবে সেগুলোর এই যে কাটাকুটি করা হয়ে গেছে, এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখা আছে। আর আজকে করব এই যে আলু বরবটি ভাজা করব। আর এদিকে দেখো রসুন ছাড়ানো রয়েছে কিন্তু পেস্ট করা নেই। আর আমি রসুনটা সবসময় আদা রসুনটা পেস্ট করেই রাখি, তাতে আমার না অনেকটা সুবিধা হয়। কারণ একা হাতে সব কিছু করতে গেলে টেস্ট করে রাখলে আমার ভীষণ সুবিধা হয়, নইলে খুব দেরি হয়ে যায়। তো এখানে একটা তরকারি বসাবো বলে এখানে মশলা কষাতে দেওয়া হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে কি বিনস আর আলুটাও বসিয়ে দিয়েছি। সরি, আমি তোমাদের বিনস বললাম, এটা কিন্তু বরবটি আলু ভাজা হচ্ছে। আর হবে একটু চিকেন করব, তার জন্য এখানে আলু কেটে নিয়েছি। আর এদিকে দেখো আলুটা ফ্রাই করা হয়ে গেছে। আর এখানে চিকেন রয়েছে, আর চিকেনের মশলা অলরেডি শুরু করে ফেলেছি। পেঁয়াজ লাল হচ্ছে, এরপর যেরমভাবে কষায় সেরমভাবে কষিয়ে তারপর রান্নাটা করব। সত্যি কথা বলতে দৈনন্দিন জীবন আমাদের যেমন কাটে, মধ্যবিত্ত ফ্যামিলি সকালে উঠে বাসি কাজ সেরে রান্নার কাজে চলে আসা, তো সেই সবই। তো রান্না এখন করছি। আজকে একটু ব্যাপার আছে, আমরা এমনি ব্রেকফাস্ট সেরকম করি না, কারণ আমরা যেহেতু ডায়েট মেনে চলি। ডায়েট মেনে বলতে কি, সবারই একটু এখন রোগ ভোগের ব্যাপার থাকে, সেহেতু খুব বেশি আমরা উল্টোপাল্টা খাওয়া দাওয়া করি না। আমরা দুপুরে ভাত খাওয়ার আগে স্যালাড খাই, রাতেও স্যালাড খাই। আর ভাতের পরিমাণটা আমরা ভীষণই কম খাই, তার জন্য না আমাদের খুব একটা বেশি তরকারি পাতিও লাগে না। তো দেখো এখানে আমার রান্না বান্না বসানো হয়ে গেছে, রান্না তো এদিকে হচ্ছে। আর এদিকে চলে এলাম ঘর টরগুলো ভালো করে ঝাড় দিয়ে দিতে। সত্যি কথা বলতে রুটিন অনুযায়ী কোনো দিনই চলতে পারি না, যত চেষ্টা করি যে না প্রথমে এই কাজ করব ওই কাজ করব, কিন্তু হয় না। প্রথমেই যে ঘর টর ঝাড় দিয়ে নেব সেটা সময় সাপেক্ষ। যেটা আমার মনে হয় যে এটা আগে করে নিলে ভালো, সেটাই আমি আগে করে নিই। কারণ আমার ছোট বাচ্চা, এরপর বাচ্চা ঘুম থেকে উঠলে আমার আরও কিছু করা যায় না। তো যাই হোক, এখানে রান্নার ফাঁকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। এইবার এই সমস্ত ঘর টরগুলো ঝাড় দিয়ে নিয়ে একেবারে চলে এসেছি ডাইনিং স্পেসটা ঝাড় দিতে। একেবারে এখানে ঝাড় দিয়ে বাইরে করে দেবো। যেটা তোমাদের বলার, মধ্যবিত্ত ফ্যামিলির দৈনন্দিন জীবন যেভাবে কাটে আমি কিন্তু তোমাদের সঙ্গে সেইভাবেই তুলে ধরছি। আর এই ভিডিওতে এটাই বলবো, মধ্যবিত্ত ফ্যামিলির হেল্পিং হ্যান্ড থাকে না, আর নিজেরাই নিজেদের সংসারকে খুব সুন্দরভাবে গুছিয়ে তোলে, আর নিজেদের কাজকর্মকেও খুব সুন্দর করে ফেলে। কারণ মধ্যবিত্ত ফ্যামিলির তো আর কাজের লোক রাখার সেরকম ইয়ে নেই। আর সত্যি কথা বলতে আমার মনে হয় কাজের লোককে না রেখে নিজের ঘর সুন্দরভাবে পরিপাটি করা আর কাজের লোকের দ্বারা পরিপাটি করা, এটা অনেক তফাৎ। তাই আমি মনে করি আমাদের এই জীবনটাই সত্যি সুন্দর, কারণ আমরা সকালে উঠে বাসি কাজ সারি, প্লাস রান্নাবান্না করি, বা ঘরের আর সমস্ত যেসব পরিষ্কার পরিচ্ছন্নের কাজ সেগুলো খুব সুন্দরভাবে নিজে হাতে করতেই পছন্দ করি। তো দেখো এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমিও চলে এলাম, চলে গেছিলাম হচ্ছে মেয়েকে স্নান করাতে গিয়ে আমি ভিজে গেছি। আর এই কাজটা না বাকি পড়েছিল, তো আমিও গায়ে জলটা ঢেলে এলাম, স্নানটা করে এখন এলাম এই গ্যাস ওভেনটা মুছে নিতে। সত্যি কথা বলতে এটা আমি একদম রান্নার শেষে রান্না মিটে যাওয়া আমার কিচেন পরিষ্কার হবে এইরকম ব্যাপার। কিন্তু আজকের কি হয়েছে, আমি ওই মেয়েকে স্নান করাতে গিয়ে যেহেতু আমি ভিজে গেছি, সেহেতু আর আমি দাঁড়ালাম না। আমি ভাবলাম যে এই কাজটা করে ফেলি। তো এই ছিল তো সকাল থেকে দুপুর অবধি যতটা চাপাচাপি কাজ হয়। আর দুপুরের পর থেকে অতটা কাজ থাকে না, কাজ একদম হালকা হয়ে যায়, দুপুরের পর থেকে একদম ফ্রি। কিন্তু সকালটা যেভাবে কাটে আমাদের, অন্যান্য দিনে আবার রেসিপির কাজও থাকে, যেহেতু রেসিপির চ্যানেল মেনটেন করতে হয় সেহেতু সকালের দিকে আবার রেসিপিও করতে হয়, প্রচুর কাজ থাকে।
এই যে মাম্মাম এখন বাইরে থেকে ঘুরু করে এলো। ও মামা সোনা কেমন খেলা হলো? কিরম খেলছিলে? কেমন করে খেলছিলে? ওরম করে আর কিরম করে লাফাচ্ছিলে আমি দেখছিলাম। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এরম করে লাফাচ্ছিলে। আর আমার বিছানা টিছানা কি অবস্থা শুধু দেখো, মানে যতই সকালবেলা পরিষ্কার করি না কেন ঠিক আবার মানে দিনের শেষে এরকম অবস্থা হয়ে যায়। তো বিকালে বেরিয়েছিল তার জন্য সব সাজুগুজু করেছে পরেছে, তারপর আর তো জামা কাপড় আছেই। তা চলো আবার একটু পরে আসছি। তো দেখো ফ্রন্ট ক্যামেরায় কথা বলার সময় পেয়েছি এখন, আর এখন বাজে ঘড়িতে 6:30 মতো। এখন আমি আমার মেয়েকে খাওয়াবো, তারপর যাব দোকানে। আর তোমরা যারা আমার ডেলি ব্লগ ফলো করো তারা তো জানোই যে আমার সন্ধ্যাবেলা একটা ডিউটি থেকেই থাকে। তো যাই হোক, আর ওর বাবা এখন নেই, ওর বাবা এখন গেছে হচ্ছে একটু কাজে। তো ওর বাবা আসুক তারপরে আবার তোমাদের সামনে আসবে। সারাদিন পর ব্লগে তোমরা এখন দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডকে। এখন ঘড়িতে বাজে দেখো 10টা। আর এই যে হাজব্যান্ড সারাদিন ভীষণ ব্যস্ত। আসলে ব্যস্ত তো ছিলাম অবশ্যই, কারণ হচ্ছে কি একটা অফিস করছি আমাদের মিনিতে, সেখানে একটু কাজকর্ম ছিল, মিস্ত্রি করতে লেগেছিল। তো সারাদিন এটা সেটা কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে খুব টায়ার্ড হয়ে গেছি, মাথাও ধরেছে। তো খুবই টায়ার্ড এবং মনে হচ্ছে যেন এই বিছানায় শুয়ে পড়ি বা কিন্তু এখন বিছানায় শুলে হবে না। এখন কিন্তু এখন আমার হাজব্যান্ডের কাজ আছে, কারণ ভিডিও এডিট করার দায়িত্ব ওর থাকে। আর তোমরা জানো কি জানি না, হয়তো নতুন ভিউয়ার্সদের জন্য আমাদের একটা রেসিপি চ্যানেল থাকে, সেই কাজকর্ম সমস্ত কিছু ওই করে। তো সেগুলো এখন ও করবে, কারণ কালকে ছাড়ার আছে আমার রেসিপি। আর মেয়ের কাণ্ড কারখানাগুলো দেখো শুধু, ওকে ঘুরিয়ে আনতে হলো এই রাত্রেবেলা। কি খুঁজছো? দুষ্টুমি করার জায়গা পায় না। দুষ্টুমি করছো কেন? বন্ধুরা এখন সময় চলে এসেছে একদম অন্তিম লগ্নে, মানে ডিনার কমপ্লিট, মেয়েকেও খাওয়ানো কমপ্লিট, আর ওর বাবা এখনও এডিট করে যাচ্ছে। আর মেয়ে তো মেয়ের ব্যস্ত, মানে আমরা তিনজনই প্রায় ফোন নিয়েই ব্যস্ত। মানে আমার কাছে একটা, ওর বাবার কাছে একটা, মেয়ের কাছে একটা, মানে ঘরে যে কটা মেম্বার সে কটা ফোন এখন আমাদের এমন অবস্থা। তো চলো যাই হোক, ব্লগটা আর বেশি বড় করছি না। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।